আমি আজকে আমার কেনেডির কাছে, যেটা টরেন্স অ্যাভিনিউতে, একটু ইমোশনাল হয়ে যাচ্ছে। আর লাস্ট ক্লাস করালাম এখানে টরন্টোতে বাড়ি চলে যাবার আগে। তো এই অঞ্চলটা প্রথম খুব অচেনা ছিল, তারপর আস্তে ক্লাস করাতে করাতে জায়গাটাও খুব পরিচিতি হয়ে গেছে। এখান থেকেও কতবার প্রথম অনেক ভুল জায়গায় চলে গেছি, ভুল রাস্তায় চলে গেছি। আবার নিজে থেকে যখন আস্তে আস্তে সাহস হয়েছিল, আগে তো আমি একদমই একা টিটিসি বাস, যেটা এখানে বা পাবলিক ট্রান্সপোর্ট করতে পারতাম না। জেনারেলি নতুন জায়গায় আসলে যেটা হয়, ইনফ্যাক্ট 6 মাস থেকে প্রায় 1 বছর পর্যন্ত আমার একটু আড়ষ্টতা ছিল। আস্তে আস্তে কিন্তু আমি রীতিমতো এখন একা ট্রাভেল করি এবং বিভিন্ন জায়গায় যেতে পারি। অ্যাড্রেস দিলে যাই, আমার হাজব্যান্ডের হেল্প নিয়ে কখনো বুঝিয়ে দিলেই আমি সেটা বুঝে যেতে পারি এবং ইজিলি আমি কিন্তু এখন কমিউনিকেট করতে পারি টরন্টোতে। তো এইখানে আমার টরেন্স রোড, আর আমি এই যে টরেন্স রোড আর এগলিংটন রাস্তাটা, এটা চলে গেছে এগলিংটন অ্যাভিনিউ ইস্ট, আর এই দিকের রাস্তাটা হচ্ছে টরেন্স। আর এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে রাইটে যাবে ট্রুডল স্ট্রিট, 321 ট্রুডল স্ট্রিট। সেখানে ওটা একটা কলোনির মতো, ইনফ্যাক্ট অনেক প্রচুর সুন্দর ফ্ল্যাট রয়েছে সেখানে, কিন্তু বিশাল বাড়ি। আর আজকে অনেকক্ষণ ওর ক্লাস আমি নিলাম এবং ইনফ্যাক্ট ওর যে পুরো থেকে যা ওকে অল্প দিনই আমি পেলাম, কিন্তু ও এত ইমপ্রুভ করেছে, সত্যি কথা আমার নিজেরও খুব ভালো লেগেছে। আমি বললাম যে ও যেন কন্টিনিউয়েশনটা রাখে। আমি এসে ওকে শেখাতাম। সবসময় তো প্রফেশনাল বন্ডিং থাকে না, একটা ইমোশনাল এবং একটা টাচি ফিলও হয়ে যায়। তো আজকে আমি অনেক কষ্টে আমার ইমোশন কন্ট্রোল করেছি, কারণ আমি একটু ইমোশনাল সত্যি, এবং আমার স্টুডেন্টদের আমি আমার বাচ্চার মতোই মনে করি। তো ওদেরকে শেখাতে গিয়ে আমি তো একটু ইমোশনাল হয়েই যাই। তো আজকে আমি এখানে লাস্ট ক্লাস করলাম ওকে। ও আমাকে একটা কার্ড গিফট করেছে, খুব সুন্দর, তাতে আমাকে লিখে দিয়েছে আর আমার সম্পর্কে লিখেছে, আমাকে মিস করবে এবং প্রায় প্লিজ কাম ব্যাক ম্যাম বলেছে, এটা বলেছে। এবং আমিও ওকে একটা আমার সাধ্য মতো ওর জন্য একটা নতুন ডায়েরি, গানের ডায়েরি এবং একটা পেন, ক্রিস্টাল বল পয়েন্ট পেন এবং চকলেটস ওকে গিফট করেছি। তো আমি আপাতত আজকেই চলে যাচ্ছি। আজ হচ্ছে 2 জুন 2025। ক্লাস হয়ে গেল অ্যান্ড এই টরেন্স রোডে আপাতত আমার ছুটি। এখানে আমি আর আসবো না এতটা সাইডে। এমনি পাড়ায় বা আমাদের অন্যান্য ট্রাভেল তো টুকটাক ট্রাভেল তো করতেই লাগবে, কিন্তু এতটা দূরে আর প্রয়োজন না হলে আসবো না, যেটা আসতাম এটা অনেকটাই দূর। সেই মুহূর্তটাকে আমি একটু, সব কিছু আর তো আর ক্যামেরাবন্দি করা যায় না, কিন্তু এই মুহূর্তটাকে আমি একটু, যাতে পরবর্তীকালে কখনো যদি মনে হয়, মন থেকেও ভাববো, আবার ভিডিও দেখলাম মনে হবে। ওদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, এই সিগন্যাল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ক্রস করবো না, আমিও এখন একটু ভুলিয়ে যাচ্ছে। সো এখানে আমি বাসের জন্য ওয়েট করছি। এখানে 986, 116 প্রচুর বাস রয়েছে, এক্সপ্রেস বাসও রয়েছে। সোজা যাব কেনেডি স্টেশন, অ্যান্ড কেনেডি স্টেশন থেকে এখান থেকে বাস সোজা আসছে, একটা বাস পরপরই বাস আছে, অসুবিধা নেই। এবং কেনেডি স্টেশন থেকে সোজা আমি একদম 34 বাসটাতে নিয়ে সোজা আমার এগলিংটন অ্যাভিনিউর উপর ফার্মেসি অ্যাভিনিউতে নামবো। মোট কথা এখন এই হেঁটে আসলাম স্টুডেন্টের বাড়ি থেকে, তারপর এই বাস স্ট্যান্ডে রয়েছি, টরেন্স রোডে বাস স্ট্যান্ডে রয়েছি। এখান থেকে বাস ধরে কেনেডি সাবওয়ে স্টেশন নামবো, সেখান থেকে সাবওয়ে করেও যাওয়া যায়, আবার বাসে করেও চলে যাওয়া যায়। বাট আমি সাবওয়ে নেবো না, আমার একটাই বাস, ওটা অ্যাভেলেবেল যদি থাকে 34, সেখান থেকে বাসে আমি সোজা আমার বাড়ির স্টপেজে ফার্মেসি অ্যাভিনিউতে নেমে যাব। সেখান থেকে আবার ফার্মেসি অ্যাভিনিউ নামবো বা রেনক স্ট্রিট নামবো, যেটা
রেনক্স স্ট্রিট আরেকটা অন্য অ্যাড্রেসের কথা বলছি। ফার্মাসি এভিনিউতেও নামবো, সেখান থেকে হেঁটে সোজা ক্রেকটন ড্রাইভে চলে যাব আমার অ্যাপার্টমেন্ট। তো ওয়েট করছি বাসের জন্য। আর আজকে অলরেডি আমি আমার একটা স্টুডেন্টের, যেটা আমার বাড়ির কাছাকাছি, যেটা ওর ক্লাস করিয়ে ওখান থেকে আজ এখানে এসেছি কেনেডির স্টুডেন্টের কাছে, ঋষার কাছে। আরিশকে শিখিয়ে ঋষাকে শেখালাম, দেন ঋষার কাজটা আজকে অফ করলাম। খুব মন খারাপ লাগছে, যেহেতু প্রচুর কাজ থাকবে। তো মায়া তো থাকবেই, কিন্তু বলে না ফেজেস অফ লাইফ, কোনোটা ছাড়তে হয়, আবার নতুন করে গড়তে হয়, ভাঙা গড়ার খেলা জীবনটা। সত্যি যাকে অনেক কিছু বললাম। বাস চলে এসছে, তো একটা বাস আরেকটা বাস, দুটো বাসেই আমি বাড়ি চলে যাব। সো বাই বাই। টরেন্স রোড অ্যান্ড টরেন্স প্লাজা অ্যান্ড টুডল স্ট্রিট, অফকোর্স আন্ডার এগলিংটন অ্যাভিনিউ ইস্ট। এই হোম ডিপো, এই অ্যাড্রেসটা আমি যখন প্রথম শেখাতে এসেছিলাম বলেছিল যে এখানে একটা হোম ডিপো রয়েছে, এটা বিখ্যাত এগলিংটন অ্যাভিনিউর উপর। ও না না, এটা এক্সপ্রেস বাস চলে গেল, দাঁড়ায় না, কারণ সব এক্সপ্রেস বাস কিন্তু এই স্টপেজে দাঁড়ায় না। দেখা যাক, পরপর তিনটে বাস আছে, তো রাখছি, বাসে উঠতে হবে। বাই 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 বাই। দাঁড়িয়ে আছে কেনেডি সাবওয়ে স্টেশন। আপাতত খুব প্রয়োজন না হলে এখানেও আর আসবো না। কেনেডি সাবওয়ে স্টেশন বুঝি 34 বাস and bye bye subway station. থ্যাংক ইউ। চলে এসছি আমার চেনা পরিচিত পাড়ায়, ফার্মাসি এভিনিউ। এই আমার বাস ছিল 34, যেটা কেনেডি সাবওয়ে স্টেশন থেকে এসছে। বাস স্ট্যান্ডে দাঁড়ালাম, তো কেনেডি স্টেশনে নেমেই আমি খুব তাড়াতাড়ি বাসটা পেয়ে গেছি, তাই আমি তখন ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো কেনেডি সাবওয়ে স্টেশনও বাই বাই, খুব প্রয়োজন না হলে ওখানেও যাব না, এমার্জেন্সি কাজ যদি না যেতে হয় কোনো কাজে। তো এই বাস থেকে নেমে ফার্মাসি এভিনিউ হচ্ছে, এটা হচ্ছে এগলিংটন এভিনিউ, এগলিংটন এভিনিউ দিয়ে বাসটা সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা, এবং এই আড়াআড়ি করে এইটা হচ্ছে ফার্মাসি এভিনিউ। এই যে নোফেল, এখানে আমাদের সাথে আমি সবসময় বাজার করি। আমরা জেনারেলি পাড়ার বাড়ির সামনেই গ্রসারি করতে গেলে এখানে যখন তখন একদম আমাদের বাড়ির সামনে ব্যাকডোর দিয়েও চলে আসা যায়, ব্যাকয়ার্ড দিয়েও ইজিলি আসা যায়, খুব কাছাকাছি। তো আমি রাস্তাটা ক্রস করব, এই রাস্তাটা, এই সিগন্যালটা দিয়ে রাস্তাটা ক্রস করব, ক্রস করার জায়গা দিয়ে সোজা গিয়ে নকলসের পাশ দিয়ে গিয়ে দেন লেফটে ঢুকে যাব ক্রেকটন ড্রাইভ। লেফট সিগন্যালে, যেটা ওই দিকের সিগন্যালে সোজা গিয়ে নফিলসের গায়ে বরাবর ক্রেকটন ড্রাইভে ঢুকে যাব। ও এই যে সিগন্যাল অলরেডি চলে এসছে, সিগন্যাল সাইন, তো আমি চলে যাচ্ছি, ক্রস করছি। এখন সময় কিন্তু প্রায় 8:50, রাত 8:50, ইয়েস, মানে প্রায় রাত 9টা। আর এখন জুন মাসের এই গাড়ি দাঁড়িয়ে গেলে অটোমেটিক্যালি, ভয়ের কোনো কারণ নেই। আর এখানে 13 সেকেন্ড এখনো রয়েছে, 12 সেকেন্ড। তো এই হলো একটা সত্যি টেকনোলজি বিদেশের, যে অটোমেটিক্যালি সব কিন্তু কমিউনিকেশনটা হয়, নো ট্রাফিক কন্ট্রোল। এনিওয়ে, তো এখানে অনেকে মানুষ দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডের জন্য। তো চলে এসছি, তো এখানে তো আমরা সবসময় আপাতত যাতায়াত করবো, এবং অনেক ভিডিওস করেছি মার্কেটে যেতে গিয়ে বা কিছু। এলাকাটা ওই দূরে, আমাদের এলাকাটা সত্যি এত সুন্দর। এই যে সিনেপ্লেক্স অডিয়েন্স রয়েছে, মানে এটা কিন্তু একটা লাক্সারি সিনেমা হল, সুন্দর। এখানে মুভি দেখেছি এর আগে, প্রচুর শপিং সেন্টার এগলিংটনের উপরে, এগলিংটন স্কোয়ার শপিং সেন্টার, শপিং মল। আমাদের এখান দিয়ে তো বাড়ির সামনে দিয়ে তো অলরেডি একটা বাস 70 যায়, এবং সামনে একটু হেঁটে বেরোলেই আরো মানে কাছাকাছি যাওয়ার মতো, মানে 3টে বাস ইজিলি আমাদের সামনে দিয়ে যায়। এছাড়া আরো প্রচুর বাসেস রয়েছে, খুব সুন্দর এই কমিউনিকেশনটা আমাদের। যাক, আমি একটু শর্টকাট যাচ্ছি। এই যে নো ফ্রিলসে যে গাড়ির পার্কিং লটটা আছে, ফাঁকা থাকে, এখান দিয়ে মানুষ যেতে পারে, ওটা কোনো অসুবিধা নেই।
তো এটা দিয়ে অনেক সময় এখানে দিয়ে যেতে ইচ্ছা না করলে আমি এটা দিয়েও সোজা ডাইরেক্ট চলে যাই। ফাঁকা রয়েছে, প্রচুর গাড়ি থাকলে তখন আর যাই না, এখন গাড়িগুলো নেই। এই হচ্ছে সামার। আরো সামারে জুলাই, তখন আমরা এখানে থাকবো না, আমরা দেশে ফিরে যাব। তো জুলাই আগস্টে এর আগে আমরা দেখেছি মানে আরো মানে এমনও হয়েছে যে রাত 10টার সময়ও আলো রয়েছে, ম্যাক্সিমাম 10টা সাড়ে 10টা পর্যন্ত এরকম আলো থাকে। এই যে এখনই যেমন 9টায় ভালোই আলো রয়েছে, সুন্দর আলো রয়েছে, মানে বোঝাই যাবে না যে এটা রাত 9টা, মনে হচ্ছে দেশের সময় বিকেল ওই 5:30 6টা 9টা এরকম মনে হচ্ছে। সামার টাইমে এটাই অনেকটা আলো থাকে, ডে লাইট সেভিংও হয় এখানে, টাইমিংটা হেরফেরও হয়। আবার উইন্টারের সময় কিন্তু টাইমটা আবার মানে অনেক কমে যায়, শর্ট হয়ে যায়। ভালো মোটামুটি এখানে জানি না, দেশে গিয়ে তো আবার সাংঘাতিক গরমের মধ্যে ঢুকতে হবে। তো এটা তো হ্যাবিচুয়েটেড, মানে তো ব্লাডেই আছে আমাদের দেশের গরমটা, মাঝখানে অনেকদিন অভ্যাসে নেই, ধাতস্থ হয়ে যেতে হবে। কিন্তু জানি না এবছর অন্তত এখনো এরকম কিন্তু হালকা জ্যাকেট পরতে হচ্ছে। জেনারেলি কিন্তু এ সময় গরম পড়ে যায়, কিন্তু এবারই এবার দেখছি যে গত বছরও কিন্তু ভালো গরম পড়ে গেছিল। এবার মানে একটা ঠান্ডা গরমের মধ্যে থাকছে সবসময়, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা থাকছে, অলরেডি ভালো ঠান্ডা ঠান্ডা আছে, তো জ্যাকেট একটু পরতে হচ্ছে হালকা। আর ভিডিও করলাম আমার জায়গাটা, আমাদের বাড়ির জায়গাটা আমার খুব পছন্দের, বারবার ভিডিও করলেও যেন মন ভরে না, মনে যেন অনেক ভিডিও করি এবং মনের মধ্যেও ছেড়ে ধরে যাচ্ছে। এই যে একটা টাওয়ারটা দেখা যাচ্ছে, সেই টাওয়ার অনুযায়ী গেলে সেটা কিন্তু এটা কিন্তু ওয়ালমার্ট সিগনিফাই করে। প্রথম যখন আমি ওয়ালমার্ট আরেকটা যেটা শপিং মানে বিখ্যাত, যেটা ইউএসএ এবং অলসো কানাডার ব্র্যান্ড ওয়ালমার্ট, তো সেখানে যেতে গেলে আমি বুঝতাম না কোন দিক দিয়ে যাবো, মানে ডিরেকশন গন্ডগোল তো ইনফ্যাক্ট এখনো মানুষের সামনে হয়, কিন্তু এখন আমি কিন্তু সেটা করি না, আগে হতো। তো এই টাওয়ারটা দেখে তখন আমি মনে করতাম এই টাওয়ারের মানেই ওয়ালমার্ট, যেদিকে টাওয়ারটা সেই দিকে ওয়ালমার্টটা হবে। আমাদের বাড়ি থেকে ইনফ্যাক্ট ওয়ালমার্টও কাছে, খুবই সুন্দর লোকেশন। টানা 3 বছর থাকলাম, আমাদের মাঝখানে আর কোনো চেঞ্জ করার দরকার পড়েনি, অনেকে চেঞ্জ করে, বাট আমি তো বুঝতে পারছি মুভ করার যে বা মানে অ্যাপার্টমেন্ট বা বাড়ি চেঞ্জ করার যে কি ধকল, ওরে বাবা। আগে বন্ধুদের যারা ডাউন টাউন থেকে বা টরন্টোর মধ্যেও বা অন্য প্রভিন্স থেকে টরন্টোতে এসছে, তাদের কাছ থেকে যাতে শুনেছি, মানে তখন বুঝতাম। ইনফ্যাক্ট মানে এখন আর যেন রিয়েলাইজ করছি যে আমাদের দেশে ফিরে পুরো একটা সংসার গোছাতে সেটাকে প্যাক আপ করে নিয়ে আবার যে একটা মানে এই যে প্রচন্ড চাপ। তাই আমি আজকে এই ক্লাসটা যেটা দূরের, আমার অনেকটা কমিউনিকেট করে যেতে হতো, ওটা আমি অফ করলাম মন খারাপ হওয়া সত্ত্বেও, কারণ সময়টা পাবো না, হাতে সময় খুব কম। নলে 1 মাস আগে থাকতে জুনের শুরুতে আমি ওকে ক্লাসটা অফ করলাম। তো যোগাযোগ থাকবে, তো আমার কাছ থেকে বলেছে নানা রকম পরামর্শ নেবে, তো অনলাইনে যোগাযোগ থাকবে নিশার সাথে। খুব সুন্দর, মাত্র 6 মাসের কিছু বেশি সময় হয়তো হয়েছে, কিন্তু ভীষণ উন্নতি করেছে, খুব প্রোগ্রেস করেছে গানের দিক থেকে। তো যাই হোক, স্মৃতি সত্যই সুখের এবং স্মৃতি বেরোনো হলেও স্মৃতিতে অনেক সময় খুব আনন্দেরও হয়। দেশে ফিরছি 3 বছর পর, সেটাও আরেকটা আনন্দের। 2023 প্রেসিডেন্ট ড্রাইভ, এখানে অফিস রয়েছে আমাদের। চারদিকে গ্রিন আমার এই সময়টা, ফলে আর এটা টাইমিং যদিও হাল এবার আর দেখতে পারবো না ফল কালার, বাট ফল কালার একদম মনের মধ্যে বসে হয়েছে। সত্যি কানাডায় টরন্টোতে আমরা বিভিন্ন সিজন এনজয় করেছি, ফিল করেছি। ও বাবা, এখানে একটা
আচ্ছা, চলে এসে এখানে পাইপ আটকানো ছিল। Anyway, আমি যেতে পেরেছি। এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। 104 আমাদের রুম নাম্বার। আমাদের করে দিতে হবে, এটাকে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কোড। এখানে আমি কোড ইয়ে করে প্রেস করে, এটা চাবি দিয়েও করা যায়, তারপর কোড প্রেস করে ওকে। আনলক হয়ে গেল একটা গেট, এটা সেকেন্ড গেট দেখা যাচ্ছে। আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলাম, আর this is our third gate. Level. দুদিক দিয়ে যাওয়া যাবে, এটা ফ্রন্ট গেট দিয়ে ঢুকলাম, এটা দিয়ে সোজা গিয়ে আসবে।